হ্যালো, ওয়েলকাম ব্যাক। ক্লাস 10 এর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর থেকে 1, 2, 3 আর 4 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। এর আগের ভিডিওতে দেখবে কোষে দেখি 1.1 এর থেকে সমস্ত অঙ্ক করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। সেখানে কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্ক বুঝিয়ে করে দেওয়া রয়েছে। তো এই কোষে দেখি 1.2 শুরু করার আগে একবার সেই অঙ্কগুলো তোমাদের করে নিতে হবে। তো চলো আমরা দেখে নিই কোষে দেখি 1.2 এ কি অঙ্ক রয়েছে। তো দেখো, এখানে এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সমীকরণের বীজ কি। এখানে এই যে 4টা অঙ্ক আমরা করবো, প্রত্যেকটাতে সমীকরণের বীজ নিয়ে অঙ্ক রয়েছে। দেখো, আমি একটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা একটা সমীকরণ। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো? দেখো, 6কে ভেঙে আমাদের করতে হবে 5, তাই তো? যোগ করে কততে কততে হবে? 3 আর 2 এ। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। বা এবার দুটোর থেকে কত কমন নিতে পারবো? এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলেও হবে এক্স মাইনাস 3 সমান 0। বা এবার এই দুটোর থেকে আবার x মাইনাস 3 চলে যাচ্ছে, আর এখানে থাকছে x মাইনাস 2 সমান 0। এখান থেকে আমরা একবার বলতে পারবো x মাইনাস 3 সমান 0, আর একবার বলতে পারবো x মাইনাস 2 সমান 0। বা এখানে হয়ে যাবে x সমান 3 আর এখানে হবে x সমান 2। তো দেখো, এই যে আমরা সমাধান করে x এর দুটো মান পেলাম 2 আর 3, এই 2 আর 3 কে আমরা কি বলি? আমরা বলি এগুলো হচ্ছে সমাধান, x এর যে মান পেলাম। কিন্তু এই দুটো যে মান 3 আর 2, এদেরকে এই সমীকরণের বীজ বলা হয়। কি বলা হয়? বীজ। অর্থাৎ কি, এই বীজ হলো সমীকরণের এমন দুটো সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা যদি সমীকরণে বসাই তাহলে সমীকরণটাকে সিদ্ধ করে। অর্থাৎ এই যে সমান 0 রয়েছে, আমরা যদি সমীকরণটার বাঁ দিকে x এর পরিবর্তে 3 বসাই তাহলে মান পাবো 0। আবার যদি 2 বসাই তাও 0 পাবো। দেখো কি করে হচ্ছে। ধরো x এর পরিবর্তে এই যে সমীকরণটা, এই সমীকরণে আমরা x এর পরিবর্তে যদি 3 বসাই তাহলে কত পাবো? 3 এর হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 সমান হচ্ছে 0। বা 3 এর স্কয়ার কত? 3 এর স্কয়ার হচ্ছে 9 মাইনাস 5 3 এ 15 প্লাস 6 সমান 0 নয়, সমান 0টা আমরা দেখাবো। সমান দেখো, এখানে 9 আর 6 এর চিহ্ন একই রয়েছে, তাহলে 9 আর 6 যোগ করলে কত হয়? 15 মাইনাস 15 সমান কত হচ্ছে? 0 পেলাম, তাই তো? অর্থাৎ কি, এই যে মানটা পেলাম x এর মান 3, সেটা যখন সমীকরণের বাঁ দিকে বসাচ্ছি তখন ডান দিকে যেটা রয়েছে তার সাথে সমান হচ্ছে। আবার মনে করো যদি 2 বসাই, দেখো 2 এর স্কয়ার মাইনাস এখানে হবে 5 ইন্টু 2 প্লাস 6 রয়েছে, 2 এর স্কয়ার কত? 4 মাইনাস 5 2 এ হচ্ছে 10 আর এখানে 6, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়? 10 আর মাইনাস 10 রয়েছে সমান দেখো 0। তাহলে যখন আমরা 3 বসাচ্ছি তখনও 0 পাচ্ছি, যখন 2 বসাচ্ছি তখনও 0 পাচ্ছি। তার জন্য আমরা বলতে পারবো এই 3 আর 2 এরা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 সমীকরণের দুটো বীজ। একটা দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা দুটো পাই, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজও কিন্তু দুটো হবে। ঠিক আছে, তাহলে এই 3 আর 2 কে আমরা বলছি কি? বীজ। তার মানে যখনই আমাদের বলবে যে একটা সমীকরণের বীজ, যদি বলে যে দেখাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ হচ্ছে 3, আমরা কিভাবে প্রমাণ করব? ঠিক এইভাবে আমরা প্রমাণটা করব। আমরা সমীকরণের বাম পক্ষে x সমান 3 বসাবো, তাতে যদি 0 পাই তাহলে সেটা সমীকরণের বীজ হবে, আর যদি 0 না পাই তাহলে সেটা সমীকরণের বীজ হবে না। বুঝতে পারলে? এইখানটা বুঝলে এবার আমরা পরের যে 4টা অঙ্ক রয়েছে সেগুলো করতে পারবো। দেখো, তাহলে অঙ্ক শুরু করি। কষে দেখি 1.2 একের অঙ্কগুলো কি রয়েছে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ দেওয়া রয়েছে, তার পাশে দুটো বীজ দেওয়া রয়েছে, আমাদেরকে দেখাতে হবে যে ওই যে মানগুলো মানে সংখ্যাগুলো সেগুলো সমীকরণের বীজ যাচাই করতে হবে, মানে হতেও পারে নাও হতে পারে। তাহলে প্রথম একটাতে দেখো সমীকরণ রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, আর এখানে বীজগুলো রয়েছে 1 ও -1। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে বলতে হবে যে যে একটা এই সমীকরণের বীজ হচ্ছে কিনা, আর -1টা এই সমীকরণের বীজ হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে লিখবো যে সমীকরণের কোন দিকে আমরা বীজটা বসাবো? বাঁ দিকে, মানে বাম পক্ষে। তাহলে সমীকরণের বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই।
বসে কি পাবো দেখো, এখানে এই যে সমীকরণটার বাঁ দিকটা, শুধুমাত্র বাঁ দিকে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে যদি আমরা মানে মানটা বার করতে শূন্য পাই, তাহলে সেটা বীজ হবে। তাহলে এখানে কত বসাবো, 1 এর হোল স্কয়ার প্লাস এক্স রয়েছে মানে 1 প্লাস 1 সমান 1 এর স্কয়ার 1 আর 1 আর 1 হচ্ছে 2, 1 প্লাস 2 সমান 3 হয়ে গেল, মানে নট ইকুয়াল টু 0, শূন্য হলো না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, অতএব 1 সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, তাহলে 1 এই সমীকরণটার বীজ হলো না। এবার আমরা করব, দেখাবো যে মাইনাস একটা হচ্ছে কিনা। একই রকম ভাবে এখানেও কি লিখবো, যে সমীকরণের বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই। এখানে আমাদের 1 এর পরিবর্তে কত বসাতে হচ্ছে, -1 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে x এর পরিবর্তে কত বসাবো, -1 এটার হোল স্কয়ার প্লাস আবার x রয়েছে তার মানে -1 প্লাস 1। -1 এর হোল স্কয়ার কত হয়, মাইনাসের যেহেতু স্কয়ার রয়েছে তাই ওই মাইনাসের স্কয়ার তো প্লাস হয়ে যায়, তাই থাকছে না কিছু, আর 1 এর স্কয়ার হয় 1। এখানে প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস, এখানে 1 রয়েছে প্লাস আবার 1 রয়েছে, দেখো একটা -1 একটা +1 কেটে গেল, সমান থাকছে 1, নট ইকুয়াল টু 0। অতএব এখান থেকেও কি বলতে পারবো যে -1 সমীকরণটির বীজ নয়, মানে এই সমীকরণের কোনো বীজই 1 বা -1 হলো না, বীজ নয়। ঠিক আছে, বুঝতে পারলে? তো যে বীজগুলো বলবে আমরা সেই বীজগুলোকে সমীকরণের বাঁ দিকে বসাবো, যদি শূন্য হয় তাহলে সমীকরণের বীজ হবে, শূন্য না হলে বীজ হবে না। দেখো 2 নম্বর সমীকরণে রয়েছে 8x² + 7x = 0, শূন্য আর -2 এই দুটো বীজ কিনা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, সমীকরণটার বাঁ দিকে শূন্য বসাবো। তাহলে এখানে সেই একই রকম লিখবো যে সমীকরণের বাম পক্ষে কি বসাবো, x সমান 0, x এর পরিবর্তে 0 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, 0 বসালে দেখো 8 ইন্টু x এর পরিবর্তে 0, তাহলে 0 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 0 সমান কত হচ্ছে, 8 আর 0 গুণ করলে 0 হয়, আর 7 আর 0 তো 0 হয়, তাহলে মোট 0ই হয়ে গেল। ঠিক আছে, তার মানে ডান পক্ষের সাথে সমান হয়ে গেছে। অতএব আমরা বলতে পারবো যে 0 হলো সমীকরণটির বীজ। বুঝছে? এবার একই রকম ভাবে -2 বসাবো। তাহলে আবার কি লিখবো, আবার সমীকরণের বাম পক্ষে x সমান -2 বসিয়ে পাই, x সমান -2 বসিয়ে পাই। কি পাবো, এখানে পাবো 8 ইন্টু, দেখো x এর পরিবর্তে -2 বসালাম, উপরে হোল স্কয়ার রয়েছে, প্লাস আবার কত, 7 ইন্টু -2 সমান, এখানে কত হচ্ছে 8 ইন্টু -2 এর হোল স্কয়ার। তো 2 এর স্কয়ার আমরা জানি 4 হয়, আর যেহেতু মাইনাস এর স্কয়ার কত হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আর কোনো মাইনাস থাকছে না, শুধু 4 হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, 7 আর -2, 7 এর সাথে 2 গুণ করলে হয় 14, আর একটা মাইনাস থাকার জন্য -14, তাহলে 7 আর -2 গুণ করে -14, আবার প্লাসের সাথে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তার মানে এখানে হয়ে গেল -14। তাহলে 8 4 32 -14 সমান কত হচ্ছে, 18। ঠিক আছে, তাহলে নট ইকুয়াল টু 0, এটা কিন্তু শূন্য হচ্ছে না, তাহলে এটা কি, এটা সমীকরণের বীজ নয়। অতএব কি বলবো, -2 সমীকরণটির বীজ নয়। তাহলে একটা সমীকরণের বীজ হলো যেটা শূন্যটা হচ্ছে সমীকরণের বীজ, আর -2টা কিন্তু সমীকরণের বীজ নয়। দেখো পরেরটাতে 1 এর 3 এ কি রয়েছে, x + 1/x = 13/6, কিন্তু এই যে আকারটা রয়েছে এটা দ্বিঘাত সমীকরণের আকারে নেই, যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, অর্থাৎ কি ax² + bx + c = 0, সেই আকারে কিন্তু এটা নেই। তাহলে প্রথমে আমরা এই আকারটাকে নিয়ে আসি। তার জন্য কি করব, দেখো প্রথমে এটার বাঁ দিকটা লসাগু করব। লসাগু করলে কত পাচ্ছি, এখানে হচ্ছে x এর নিচে কিছু নেই, তার মানে 1 রয়েছে, তাহলে 1 এর সাথে x গুণ করলে হয় x, মানে 1 x এ x, সেই যে x টা মাঝে, সেই x এর সাথে উপরের x টা গুণ হয়, তাহলে কত হচ্ছে, x আর x এ হলো x এর স্কয়ার।
প্লাস এখানে আবার দেখো এক্স আর এক্স মিলে যাচ্ছে, তার মানে এক্স একে এক, তাহলে একের সাথে ওই উপরের একটা গুণ হয়ে এখানে হচ্ছে এক, সমান কত 13/6। এবার আমরা কোনাকুনি গুণ করতে পারি, 6-এর সাথে এই দিকটা আগে গুণ করবো, কারণ যেদিকে এক্স স্কোয়ার থাকে সেদিকের গুণটা আগে করলে ভালো হয়। তাহলে 6-এর সাথে এখানে এক্স স্কোয়ার গুণ হলে হচ্ছে 6x স্কোয়ার, প্লাস 6-এর সাথে 1 গুণ হলে হচ্ছে 6, সমান এদিকে 13-র সাথে x গুণ হলে হচ্ছে 13x। বা কি পাচ্ছি দেখো, এখানে 6x স্কোয়ার রয়েছে, 13x থেকে কি করবো, বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 13x বাঁ দিকে আসলে হচ্ছে -13x, আর এখানে রয়েছে +6 সমান 0। ঠিক আছে, এতক্ষণে আমরা এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার এইখানে আমরা x এর পরিবর্তে একবার 5/6 বসাবো, একবার 4/3 বসাবো। তাহলে প্রথমে এখানে দেখো একটা দাগ নাম্বার দিয়ে দিই 1, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান প্রথমে কত বসাবো, 5/6, তাহলে 5/6 বসিয়ে পাই। দেখো যেখানে যেখানে x রয়েছে সেখানে আমরা 5/6 বসাবো, তাহলে প্রথমে রয়েছে 6 ইন্টু এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে কত লিখবো, 5/6 হোল স্কোয়ার, মাইনাস 13x আছে মানে 13 ইন্টু এক্স, তাহলে 13 ইন্টু এক্স এর মান কত 5/6, আর শেষে রয়েছে +6, সমান এখানে কত হচ্ছে 6 ইন্টু 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর নিচে 6 স্কোয়ার মানে 36, মাইনাস এখানে দেখো কিছু কাটাকাটি হবে না যেহেতু 13 রয়েছে, তাহলে 13 5-এ কত হয় 65, আর নিচে রয়েছে 6, এখানে +6, এখানে দেখো 6 6 36 কেটে গেল, সমান কত হচ্ছে 25/6 মাইনাস 65/6 +6। এখানটা আমরা লসাগু করতে পারবো, লসাগু দেখা হচ্ছে 6, তাহলে এখন 6 আর 6 প্রথমে মিলে যাচ্ছে, সমান এখানে হচ্ছে 25, মাইনাস আবার 6 6 মিলে গেলে উপরে হচ্ছে 65, প্লাস এখানে 6-এর নিচে কিছু নেই তার মানে 1 রয়েছে, তাহলে 6 6 হচ্ছে কত 36, সমান সমান কত দেখো এখানে 25 আর 36 এদের চিহ্ন একই রয়েছে, তাহলে ওদেরকে আমরা আগে যোগ করব, তার থেকে 65 বিয়োগ করব। 36 আর 25 যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে 61, 6 5 11, হাতে 1 থাকলে 3 3 6 হয়। ঠিক আছে, তাহলে 61 মাইনাস 65/6 সমান হচ্ছে কত দেখো -4/6 হয়ে গেল, শূন্য কিন্তু হলো না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখবো, যে অতএব 5/6 সমীকরণটির বীজ নয়, অতএব 5/6 সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, তাহলে একটা পেলাম, 5/6টা বসিয়ে পেলাম। একইভাবে আমরা কাকে বসাবো এবার, আরেকটা রয়েছে দেখো 4/3, তাহলে এখানে কি লিখবো, 1 নম্বর সমীকরণে x সমান 4/3 বসিয়ে পাই। এবার দেখবো যে 4/3 বসিয়ে কি পাওয়া যাচ্ছে, মানে শূন্য পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে x এর পরিবর্তে 4/3 কোথায় বসাবো, এখানে 1 নম্বর সমীকরণে, তাহলে 6x স্কোয়ার রয়েছে, 6 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ কত, x এর মান 4/3, তাহলে 4/3 এর হোল স্কোয়ার, মাইনাস রয়েছে 13x, 13 ইন্টু এক্স মানে 4/3, আর শেষে ছিল +6, সমান কত হচ্ছে 6 ইন্টু দেখো 4 স্কোয়ার হচ্ছে 4 4 16, আর নিচে 3 স্কোয়ার মানে 3 3 9, মাইনাস এখানে কত 13 4 হচ্ছে 52/3, আর শেষে রয়েছে +6। ঠিক আছে, সমান এখানে কাটাকাটি একটা করতে পারবো দেখো 3 দিয়ে, 3 2 এ 6, 3 3 এ 9, সমান কত হচ্ছে, উপরে হচ্ছে 16 2 এ 32/3, মাইনাস এখানে রয়েছে 52/3, আর শেষে রয়েছে +6, সমান এখানে কত হচ্ছে, নিচে লসাগু হচ্ছে 3, তাহলে 3 আর 3 মিলে গেলে উপরে হচ্ছে 32, মাইনাস আবার 3 3 মিলে গেলে 52, প্লাস এখানে 6 আর 3 হচ্ছে কত 18। এবার দেখো যোগ করব, 32 আর 18 যোগ করলে কত হচ্ছে, 30 আর 10 হচ্ছে 40, 8 2 এ 10 মানে 40 আর 10 হচ্ছে 50, 50 মাইনাস 52/3, দেখো 50 মাইনাস 52 মানে আমরা জানি -2, আর নিচে 3 রয়েছে, তাহলে এটাও কি হলো, এটাও নট ইকুয়াল টু 0 হয়ে গেল, মানে এটার মানে শূন্য হলো না। তাহলে আমরা এখানেও কি বলবো, যে অতএব 4/3 সমীকরণটির বীজ নয়। ঠিক আছে, কোনোটি কিন্তু সমীকরণটির বীজ হলো না, বীজ নয়। ঠিক আছে, দেখো এবারে আমরা করব 4-এর অঙ্কটা। কি দেওয়া রয়েছে, x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0, আর দুটো বীজ বলা রয়েছে -√3 আর 2√3।
তাহলে আমরা দেখবো যে প্রথমে দেখবো যে -√3টা সমীকরণটির বীজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে প্রথমে আমরা কি করব, সমীকরণে কত বসাবো, x সমান -√3 বসিয়ে দেখব। সমীকরণে x সমান -√3 বসিয়ে পাই, বসিয়ে কি পাবো দেখো, প্রথমে x এর স্কয়ার রয়েছে অর্থাৎ x এর যে মানটা পেয়েছি -√3 তার স্কয়ার, -√3 ইন্টু আবার x এর মান কত, এখানে -√3 আর শেষে দেখো রয়েছে -6 সমান, এখানে মাইনাসের স্কয়ার তো আমরা জানি মাইনাসের উপরে যখন কোনো জোড় সংখ্যা থাকে তখন সেই চিহ্নটা থাকে না আর মাইনাসটা থাকে না, প্লাস হয়ে যায়। আর √3 এর স্কয়ার কত হবে, √3 এর স্কয়ার মানে সেখানে কি হয়, এই রুট আর স্কয়ারটা একসাথে উঠে যায়, শুধুমাত্র সংখ্যাটা পড়ে থাকে, মানে কত হচ্ছে 3। এখানে দেখো মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস, আবার √3 আর √3 এ গুণ কত হয়, √3 আর √3 গুণ করলে সেই একই 3 হয়ে যাচ্ছে, আর এখানে -6 সমান 3 আর 3 এ যোগ করলে কত হয় 6 -6 সমান হচ্ছে 0। তাহলে 0 পেলাম, 0 পেলে আমরা কি বলতে পারি, অতএব -√3 হলো সমীকরণটির বীজ। ঠিক আছে, -√3টা সমীকরণে একটা বীজ হচ্ছে। এবার আর একটা দেখবো যেটা রয়েছে 2√3, তাহলে এখানে আবার কি করব, সমীকরণে x সমান 2√3 বসিয়ে পাই। ঠিক আছে, 2√3 বসিয়ে কি পাচ্ছি দেখো, x এর পরিবর্তে 2√3 প্রথমে রয়েছে x এর স্কয়ার অর্থাৎ কত, 2√3 এর হোল স্কয়ার -√3x মানে √3 ইন্টু x এর মান হচ্ছে 2√3 আর শেষে কি রয়েছে -6 রয়েছে সমান, এবার এটা এখানে এই যে 2√3 এর হোল স্কয়ার রয়েছে মানে কি, প্রথমে হচ্ছে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত 4 ইন্টু √3 এর স্কয়ার, √3 এর স্কয়ার মানে কি বললাম, রুটের উপরে যখন স্কয়ার থাকে রুটের স্কয়ার একসাথে উঠে যায়, শুধু সংখ্যাটা থাকে তার মানে হচ্ছে 3। ঠিক আছে, মাইনাস, এখানে দেখো √3 রয়েছে, 2 রয়েছে, √3 রয়েছে, 3 থেকে গুণ করতে হবে, তো 2 তো সংখ্যা হিসেবে আছে, আলাদা কোনো অসুবিধা নেই, 2 কে রেখে দিলাম। আবার √3 গুণ করলে কি হবে, দুটো √3 গুণ করলে কি হয়, রুট গুলো উঠে গিয়ে শুধু সংখ্যাটা থাকে। ঠিক আছে, মাইনাস এখানে দেখো রয়েছে 6 সমান কত, 4 3 হচ্ছে 12 -3 2 হচ্ছে 6 আবার -6 সমান কত হচ্ছে, 12 থেকে 6 বিয়োগ করলে 6 আর শেষে -6 সমান কত হয়ে গেল, 0 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটাও কি হচ্ছে, অতএব আমরা বলতে পারবো যে 2√3 হলো সমীকরণটির বীজ। এখানে এই দুটোই সমীকরণের কিন্তু বীজ হলো। ঠিক আছে, তাহলে 1 এর 4টা অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমরা করব 2 এর অঙ্কটা। দেখো 2 এর 1 এর অঙ্কতে কি রয়েছে, k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। মানে এখানে কিন্তু বলে দিচ্ছে যে একটা বীজ 2/3 হবে। এই যে সমীকরণটা 7x² + kx - 3 = 0, ঠিক আছে, এই সমীকরণের একটা বীজ হচ্ছে 2/3, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে বলছে k এর মানটা তাহলে কত হবে, এই যে k এর মানটা আমরা বার করব। দেখো তাহলে এখানে লিখব সমীকরণটির একটি বীজ কত, সমীকরণটির একটি বীজ হচ্ছে 2/3। ঠিক আছে, এবার যখনই সমীকরণের একটা বীজ আমাদের জানা থাকে সেটা কি করতে পারি, সেই বীজটাকে আমরা সমীকরণের বাঁ দিকে x এর পরিবর্তে বসাতে পারি। অতএব কি লিখবো, 7 ইন্টু দেখো x এর স্কয়ার রয়েছে মানে x এর মান 2/3 এর হোল স্কয়ার প্লাস k ইন্টু x এর মান 2/3 - 3 সমান হচ্ছে 0। তাই তো, আমরা কি দেখেছিলাম, যখন বীজ হচ্ছিল তখন সমীকরণের বাঁ দিকে বসিয়ে আমরা শেষে 0 পাচ্ছিলাম, তবে বলছিলাম সেটা বীজ। এবার যদি বীজ হয় তার মানে নিশ্চয়ই সেটাকে বসালে সমীকরণটার মান 0 হবে। ঠিক আছে, সেটাই এখানে করেছি। এবার এখানটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে k এর মান পেয়ে যাব। দেখো 7 ইন্টু 2/3 এর হোল স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার হচ্ছে 2 2 এ 4 আর নিচে 3 এর স্কয়ার মানে 3 3 এ 9 প্লাস এখানে 2 এর সাথে k গুণ করলে কত হচ্ছে 2k বাই নিচে 3 আর শেষে দেখো রয়েছে -3 সমান 0, বা এখানে 7 4 এ কত 28 বাই 9 প্লাস উপরে রয়েছে 2k বাই 3 -3 সমান হচ্ছে 0, বা এবার যদি লসাগু করি, লসাগুতে কত 9 আর 3
মানে 9 আর 3 এর লসাগু কত হয়? 3 3 যেহেতু 9, যখন মিলে যায় দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যার গুণিতকে আর একটা থাকে তখন লসাগু কিন্তু সেটাই হয়। তার মানে এখানে লসাগু 9 হবে। ঠিক আছে, দেখো এবার 9 একে 9, 9 একে যেহেতু 9 হচ্ছে তাহলে উপরে 28 এর সাথে 1 গুণ করলে 28 হয়, দেখে দিলাম। 3 কততে 9? 3 3 এ 9, 3 3 এ যেহেতু 9 সেই 3টার সাথে 2 কেটা গুণ হবে, মানে কত হচ্ছে? 3 2 এ হচ্ছে 6 কে মাইনাস, এখানে 3 এর নিচে কিছু নেই তার মানে 1 রয়েছে, আর যখনই 1 থাকে তখন কি হয়? এই 9 এর সাথে 3টা গুণ হয়ে যায়, 9 3 এ 27 সমান হচ্ছে 0। বা এবার কোনাকুনি গুণ করবো, দেখো এখানে রয়েছে 6 কে, এখানে 27 আর 28, 28 এর থেকে মানে 28 আর 27 এর মধ্যে কে বড়? 28 বড়, 27 ছোট, আর বিয়োগটা রয়েছে 28 এর থেকে 27, তার মানে আমাদের চিহ্নটা কি হবে? প্লাসই হবে, আর 28 এর থেকে 27 বিয়োগ করলে কত হয়? 1 হয়, সমান এদিকে গুণটা করলে কত হচ্ছে? দেখো 9 0 হয়ে গেল 0, বা 6 কে সমান -1, এই প্লাস একটাকে ডান দিকে নিয়ে গেলাম, বা এখান থেকে কে সমান কত বলতে পারবো? -1/6। দেখো তাহলে কে এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? -1/6। ঠিক আছে, তাহলে কে এর কোন মানের জন্য বলেছিল, কে এর মানটা পেয়ে গেলাম। দেখো এবার একইভাবে আমরা করব 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা কি বলা রয়েছে? কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে এখানে সমীকরণটা রয়েছে দেখো, x² + 3ax + k = 0। ঠিক আছে, এবার এখানে বলেছে একটি বীজ হচ্ছে -a, তাহলে সমীকরণটির একটি বীজ কত? -a। তাহলে একইভাবে কি করবো দেখো, একদম একই রকম হবে দুটো অঙ্ক। এখানে আমরা এখানে বসিয়েছিলাম 2 এর 3, এবার এখানে যেহেতু সমীকরণে একটি বীজ আছে -a, তার মানে আমরা কি করব? x এর পরিবর্তে -a বসাবো। দেখো -a বসালে কত পাচ্ছি? -a² প্লাস রয়েছে 3a, তারপরে x রয়েছে, তাহলে x এর মানটা এখানে বসাবো -a, যেহেতু মাইনাস তার জন্য ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে রয়েছে +k সমান কি হচ্ছে? 0, বা -a² মানে কত হবে? -a² তো প্লাস হয়ে যায়, আর a² এর জন্য হচ্ছে a²। এখানে কি হবে দেখো, এটা রয়েছে প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। 3a এর সাথে a গুণ করলে কত হবে? 3a², এটা হচ্ছে 3a², আর এখানে রয়েছে +k সমান হচ্ছে 0। ঠিক আছে, বা দেখো এখানে a² - 3a², বিয়োগটা কিভাবে করব? দুটোই যেহেতু স্কয়ার রয়েছে এদের মধ্যে বিয়োগ তো হবে, আর এখানে স্কয়ারের পাশে কিছু নেই মানে হচ্ছে 1 রয়েছে, তার মানে আমরা যদি মনে করি যে আমরা 1 এর থেকে -3 বিয়োগ করব, তাতে যেটা হবে এখানেও সেটাই হবে, শুধু পাশে একটা স্কয়ার লিখে দিলেই হবে যেহেতু স্কয়ার রয়েছে। তো 1 এর থেকে -3 বিয়োগ করলে কত হয়? 1 আর 3 এর মধ্যে কে বড়? 3 বড়, আর দুজনের চিহ্ন দেখো আলাদা রয়েছে, চিহ্ন আলাদা হলে আমাদের বিয়োগ করতে হবে, আর যে বড় তার চিহ্ন দিতে হবে। তাহলে এখানে 3 বড় হচ্ছে তার জন্য মাইনাস হচ্ছে, আর 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 3, দেখো 2 হলো। ঠিক আছে, -2, তাহলে এখানেও কত হবে? -2, আর দুটো স্কয়ারের জন্য এখানে সেই স্কয়ারটা পাশে চলে আসছে। ঠিক আছে, আর পাশে দেখো রয়েছে +k = 0, বা এবারে কে এর মান বার করছি, তার জন্য কে টাকে বাঁ দিকে রাখবো আর 2² ডান দিকে নিয়ে যাব। তাহলে কে সমান 2² এর চিহ্ন রয়েছে মাইনাস, মাইনাসটা বাঁ দিকে রয়েছে, যখন ও বাঁ দিকে চলে যাবে তখন কি হয়ে যাবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাসের জন্য আমাদের সেই চিহ্নটা না দিলেও চলে, প্লাসটা। তাহলে কে এর মান এখানে কত হলো? 2a²। ঠিক আছে, দেখো এবার আমরা 3 এর অঙ্কটা করব, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে তার দুটো বীজ বলে দেওয়া আছে, আগে একটা বীজ ছিল, যখনই বীজ বলে দেওয়া থাকবে আমরা কি করব? সমীকরণে x এর পরিবর্তে 2/3 বা যে বীজটা বলা থাকবে সেটা বসাবো, তারপরে সেখান থেকে আরেকটা নতুন সমীকরণ পাবো। তাহলে দেখো এই ax² + 7x + b = 0 এর একটা বীজ হচ্ছে 2/3, তাহলে এখান থেকে আমরা অতএব কত লিখতে পারবো? প্রথমবার কি করব? x এর পরিবর্তে 2/3 বসাবো, একটা সমীকরণ পাবো, আবার x এর পরিবর্তে -3 বসাবো, একটা সমীকরণ পাবো, a আর b দিয়ে সেই সমীকরণগুলো পাবো, সেই সমীকরণগুলো সমাধান করলে আমরা a b এর মান পাবো। ঠিক আছে,
তাহলে 2/3টা যেহেতু সমীকরণের বিট, আমরা সমীকরণে এক্স এর পরিবর্তে 2/3 বসাচ্ছি। a ইন্টু 2/3 এর হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস দেখো b সমান হচ্ছে 0। ঠিক আছে, বা কত পাচ্ছি, এখানে 2 এর স্কয়ার মানে কত 4, আর এখানে a রয়েছে, আর 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। দেখো একসাথে লিখে দিলাম, 2/3 এর হোল স্কয়ার মানে কত, 2 এর স্কয়ার হচ্ছে 4, 3 এর স্কয়ার 9, আর যেহেতু এটা গুণ ছিল তাহলে এভাবে পাশে লিখতে পারি। প্লাস এখানে 7 2 কত, 7 2 হচ্ছে 14, আর নিচে বাই 3 রয়েছে, প্লাস b সমান হচ্ছে 0। এবার এখানটা আমরা লসাগু করবো। দেখো 9 আর 3 এর লসাগু কত হয়, 9 3 3 3 এ যেহেতু 9 হয় তার জন্য লসাগু হবে 9। ঠিক আছে, এবার এখানে 9 9 মিলে যাচ্ছে, তাহলে উপরে রয়েছে 4a প্লাস 3 কততে 9 হয়, 3 3 এ 9, সেই 3 এর সাথে 14 গুণ হয়ে 14 3 এ হচ্ছে 42, প্লাস বি এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তার জন্য এই 9 এর সাথে বিটা গুণ হয়ে এখানটা হয়ে যাবে 9b সমান হচ্ছে 0। এবার কোনাকুনি গুণ করবো। দেখো কোনাকুনি গুণ করার আগে এই ওপরটাকে একটু সাজিয়ে লিখবো, এর পাশে বিটাকে লিখবো, 4a প্লাস 9b, আর প্লাস কত রয়েছে, এখানে রয়েছে 42, সমান কত হবে, 9 আর 0তে গুণ করলে হচ্ছে 0। বা পরের লাইনে 42টাকে নিয়ে যাব ডান দিকে, তাহলে কত হবে, 4a প্লাস 9b সমান হচ্ছে -42। আমরা একটা সমীকরণ এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, একইভাবে আমরা একবার x এর পরিবর্তে -3 বসাবো, তাহলে আবার লিখবো এখানে, আবার আবার কি লিখতে পারি, দেখো একই জায়গা যেভাবে x এর পরিবর্তে 2 এর 3 বসিয়েছিলাম সেই একইভাবে x এর পরিবর্তে -3 বসাবো। তাহলে আবার কি, a ইন্টু -3 এর হোল স্কয়ার প্লাস 7x রয়েছে মানে 7 ইন্টু -3 প্লাস b রয়েছে সমান হচ্ছে কত, 0। বা -3 এর হোল স্কয়ার মানে কত, 3 এর স্কয়ার হচ্ছে 9, তাহলে এখানে 9 আর পাশে রয়েছে a, 7 আর 3 এ কত হয়, 7 3 এ 21 হয়, কিন্তু এখানে চিহ্ন কি দেবো, দেখো এখানে রয়েছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, 7 3 এ হচ্ছে 21 প্লাস এখানে রয়েছে b সমান হচ্ছে 0। বা এবার 21টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে বাঁ দিকে কে থাকছে, 9a প্লাস b সমান 21, ডান দিকে চলে গেলে এখানে হচ্ছে 21। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 আর 2 কে সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। তাহলে এখানে কি রয়েছে দেখো, 4a প্লাস 9b এটা সমান রয়েছে -42, আর একটা হচ্ছে প্লাস b সমান হচ্ছে 21। ঠিক আছে, এবার আমাদেরকে এখানে দেখতে হবে যে আমরা কোনটাকে কাটাবো, যেটা আমাদের সুবিধা হবে সেটাই। আমরা চাইলে এখানে a কে কাটাতে পারি বা b কে কাটাতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এই 1 নাম্বার আর 2 নাম্বার দিয়ে এখানে একটা ব্র্যাকেট, 1 এর পাশে গুণিত 2 এর পাশে গুণিত, আমাদেরকে 1 নাম্বার থেকে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে 2 নাম্বারটাকে। দেখো যদি আমরা এখানে আমাদের সুবিধা হবে যদি আমরা বিটাকে কাটাই, তাহলে এটাকে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, মানে 1 দিয়ে গুণ করলেই হবে। আর এই 2 নাম্বার সমীকরণটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে, দেখো এই যে বি এর সহগ, আমাদের এখানে কাটানো মানে কি, যে a এর সহগগুলো বা b এর সহগগুলো কোন একটা সহগ সমান করতে হবে। তো আমরা এখানে চেষ্টা করব b এর সহগ সমান করার। a এর সহগ সমান করতে চাইলে উপরেরটাকে 9 দিয়ে, মানে এই যে সহগগুলো চেঞ্জ করতে হতো, তখন উপরেরটাকে 9 দিয়ে এটাকে 4 দিয়ে গুণ করতে হতো। ঠিক আছে, আর এখানে শুধু এটাকে 1 দিয়ে এটাকে 9 দিয়ে গুণ করলেই হচ্ছে, কারণ যেহেতু এটার সহগ কিছু নেই, শুধু একটা 9 দিয়ে গুণ করলে 9টা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো বা উপরের পুরো সমীকরণটাকে 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4a প্লাস 9b সমান -42। 1 দিয়ে গুণ করলে সমীকরণ যা ছিল তাই থাকছে। এবার 9 দিয়ে এই পুরো 2 নাম্বার সমীকরণটাই গুণ করলে কি পাবো, 9 9 হচ্ছে 81a, এবার 9 এর সাথে b গুণ করলে হচ্ছে প্লাস 9b সমান 21, আর 9 গুণ করলে কত হচ্ছে, 9 2 18, 9 1 9, 189। ঠিক আছে, এবার আমাদের লাইন টেনে দেখতে হবে যে এখানে সাইন চেঞ্জ করতে হবে কিনা, যেটাকে আমরা কাটাতে চাইছি, মানে দেখো এই যে 9b 9b এই দুটোকে কাটাতে চাইছি, কিন্তু দুজনের চিহ্ন একই রয়েছে, একই চিহ্ন থাকলে তো আর বিয়োগ হতে পারে না, কাটতে পারে না, যোগ হয়ে যাবে, তখন 9 9 18 হয়ে যাবে। তো আমরা যদি এইখানে সাইন চেঞ্জ করি, এই সাইন চেঞ্জ করার মানে হচ্ছে একটা সমীকরণে চেঞ্জ করলে কিন্তু প্রত্যেকের চিহ্ন চেঞ্জ করতে হবে, শুধু একজনের করলে হবে না। তাহলে এই 2 নাম্বার সমীকরণের প্রত্যেকের চিহ্ন আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখানে কিছু মুছে বা কেটে লেখার দরকার নেই, শুধু আমরা নিচে নিচে লিখে দিই, তার মানে বোঝাই যে 81 চিহ্ন এখন মাইনাস হয়ে গেল, 9 এর চিহ্ন মাইনাস হয়ে গেল, 189 এর চিহ্ন মাইনাস হয়ে গেল।
যেহেতু সবাই প্লাস ছিল তাই সবাই মাইনাস হয়েছে। এখানে যদি কেউ মাইনাস থাকতো তার চিহ্ন আমরা প্লাস করতাম, মানে চিহ্নটা চেঞ্জ করা শুধু, ঠিক আছে। তাহলে এখন 9b-টা উপরেরটা রয়েছে প্লাস, এটা মাইনাস, তার জন্য আমরা এই দুজনকে কেটে দিতে পারি। এখানে নিচে কত থাকছে দেখো, একবার লিখে দিচ্ছি কত থাকছে। এখানে থাকছে 4a মাইনাস, এখানে আছে 81a সমান, এখানে আছে -42 আর এখানে আছে -189, ঠিক আছে। এটা চাইলে তোমরা নাও লিখতে পারো, একেবারে বিয়োগ করে এই লাইনটা লিখে দিতে পারো যেটা আমি এখন লিখছি। এখানে 4-এর থেকে 81 বিয়োগ, 4-এর চিহ্ন প্লাস, 81-র চিহ্ন হচ্ছে মাইনাস। প্লাস আর মাইনাস চিহ্ন আলাদা থাকলে আমরা কি করব, বিয়োগ করব, কিন্তু যে বড় তার চিহ্ন দেব। বড় দেখতে পাচ্ছ 81, তাহলে প্রথমে মাইনাস দিয়ে দাও। এবার দেখবো 81 থেকে 4 বিয়োগ করলে কত হয়। কত হয়, 4 থেকে 11 হবে 7, আর হাতে 1 থাকলে 1-এর থেকে 8 হবে 77, তাহলে -77a। 81 থেকে 4 বিয়োগ করলে 77, আর যেহেতু 81 বড় তাই মাইনাস হলো, সমান। এখানে আবার দুটোই মাইনাস রয়েছে, দুটো মাইনাস মানে চিহ্ন একই, তার মানে দুজনকে আমরা যোগ করবো, চিহ্ন যেহেতু দুজনেরই মাইনাস তাই মাইনাস দেবো। 189 42 যোগ করলে কত হয়, 9 আর 2 হচ্ছে 11-র 1, হাতে 1 থাকলে 8 আর 1-এ 9, 9 আর 4-এ হচ্ছে 13-র 3, আবার হাতে 1 রয়েছে, 1 আর 1-এ হচ্ছে 2, ঠিক আছে। বা এবার এখানে আমরা দুদিকে মাইনাস কেটে দিতে পারি, বা a সমান কত হবে, 231/77। 77 এদিকে গুণ ছিল, ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। এবার দেখো কাটাকাটি করব, যখনই 77 আছে তখন আমাদের মাথায় আসবে যে হলে 11 দিয়ে কাটতে পারে কিংবা 7 দিয়ে, কারণ 11-র সাথে 77 হয়। তো দেখি কি দিয়ে কাটছে, দেখো 11 7-এ হচ্ছে 77, উপরে দেখো 11 2-এ 22 আর 1-এ 23 হয়, তাহলে এখানটা 1 হয়ে যাচ্ছে, 11 1-এ 11 মিলে গেল। আবার 7 3-এ 21, বা a সমান হচ্ছে 3, ঠিক আছে। এর মান আমরা 3 পেয়ে গেলাম। এবার এই এর মানটা আমাদেরকে 1 নম্বর সমীকরণ কিংবা 2 নম্বর সমীকরণ কোনো একটাতে বসিয়ে b এর মান বার করতে হবে। তো দেখো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, কারণ সেখান থেকে একেবারে b এর মান পেয়ে যাবো। তাহলে এখানে লিখবে a এর মান কত নাম্বার, 2 নাম্বার, সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই কি পাবো, দেখো এখানে 9a রয়েছে, তাহলে 9 ইন্টু এর মান কত, 3, ঠিক আছে। 9a ছিল, প্লাস রয়েছে b, তাহলে প্লাস তো b এর মান আমরা জানি না, bটা লিখলাম, সমান কত রয়েছে 21, ঠিক আছে। এবার দেখো বা 9 3-এ কত হয়, 9 3-এ হচ্ছে 27 প্লাস b সমান হচ্ছে 21, বা b সমান কত হবে 21, আর 27টা যদি বাঁ দিক থেকে ডান দিকে চলে যায় তাহলে কত হবে, -27 সমান কত হবে, 21-এর থেকে 27 বিয়োগ। তো 21-এর থেকে 27 বিয়োগ কি করে করব, 22 23 24 25 26 27, দেখো 6 হচ্ছে, ঠিক আছে। কিন্তু 21 আর 27-এর মধ্যে কে বড়, 27 বড়, তার জন্য কিন্তু এখানে একটা মাইনাস দিতে হবে, -6, কারণ 27 থেকে 21 বিয়োগ করলে 6 হয়, 21 থেকে 27 বিয়োগ করলে তার জন্য -6 হয়, ঠিক আছে। তাহলে b এর মান হয়ে গেল -6, এই দুটোর মানই আমাদের জানতে চাইছিল। তাহলে অতএব আমরা কি কি পেলাম, a সমান পেলাম 3 আর b সমান পেলাম -6, ঠিক আছে। দুটো উত্তর আমরা পেয়ে গেলাম, বুঝতে পারলে। তাহলে আজকে আমাদের 1 2 3 তিনটা অঙ্ক হয়ে গেল। পরের দিন আমরা করব 4-এর দাগের 20টা অঙ্ক রয়েছে, তার মধ্যে 10টা আমরা পরের দিন করব, তারপরে আবার পরে 10টা করব, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেল নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সাথে যদি বুঝতে কোনো অঙ্কগুলো অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো পরের দিন আবার বুঝিয়ে দেওয়ার।